This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখছেন টিভি9 বাংলা। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। আর বেলঘরিয়ার খবর দিয়ে শুরু করি, কারণ দেখুন গতকাল ভোর সন্ধ্যাবেলা ফের শুট আউট, আরও একবার একটা শুট আউটের ঘটনা বেলঘরিয়ায় দাপুটে আইএনটিটিইউসির নেতা, তাকে গুলি করা হলো। বিকাশ সিং, তার পেট ফুঁড়ে বেরিয়ে যায় এই গুলি। এখনো পর্যন্ত অধরা রয়েছে ওই দুষ্কৃতীরা। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গতকাল রাতভর এলাকায় তল্লাশি চালানো হয়। সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত চলছে। কামারহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায়ের ঘনিষ্ঠ গুলিবিদ্ধ বিকাশ সিং। অস্ত্রোপচারের পর আপাতত স্থিতিশীল আইএনটিটিইউসির এই নেতা। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ভর সন্ধ্যাবেলায় ফের শুট আউটের ঘটনা। বেলঘরিয়ার দাপুটে আইএনটিটিইউসির নেতা, তাকে গুলি করা হলো। তার নাম বিকাশ সিং। এই বিকাশ সিং এর পেট ফুঁড়ে গুলি বেরিয়ে যায়। দুষ্কৃতীরা তারা এখনো অধরা, কিন্তু এলাকায় আতঙ্ক তো ছড়াবেই, এটাই স্বাভাবিক, কারণ গতকাল রাতভর এলাকায় পুলিশ তল্লাশি করে। খোদ শাসক দলের কাউন্সিলর তিনি কিন্তু প্রাণহানির আশঙ্কা করছেন। মুখ খুললে আমার উপরে হামলা হবে, আমার পরিবারের উপরে হামলা হবে। বিস্ফোরক কামারহাটির 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায়। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে দেখতে আর্জি করে যান কাউন্সিলর। আতঙ্কে কাউন্সিলর নিজেই খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন তিনি। গুলির ঘটনার পেছনে প্রভাবশালী কারোর হাত রয়েছে কিনা তা নিয়েও কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ করছেন কাউন্সিলর। এই বিষয়টিকে মুখ্যমন্ত্রী পর্যন্ত জানাতে চাইছেন কাউন্সিলর। কারো না কারো হাত আছে, না হলে এত বড় সাহস 29 নম্বর ওয়ার্ডে নেই যে কেউ এসে কেউ চা খাচ্ছে আর গুলি মেরে চলে যাবে। কাদের গোষ্ঠী লোক এটা এখন আমি বলতে পারবো না। কেন দেখুন, আমারও ভয় আছে যে আরও যেন কারো ক্ষতি না হয়। আমার দলে না, দেখুন অ্যান্টি সোশ্যাল কারো দলে হয় না। ওদের যেদিকে লাভ হবে সেই দিকে যাবে। মদত দেখুন, কিছু কামাহাটি ছেলে আছে আর কিছু খর্দা ছেলে আছে। এই জন্য আর আমি মুখ খুলতে চাইছি না। সাহস নিশ্চয়ই পাচ্ছে। আর এত বড় সাহস যারা দিচ্ছে, এটা আমি সিএম ছাড়া কাউকে বলতে পারবো না। কেন, এটা যদি আমি বলি আমার পরিবারে হামলা হবে, আমার ওয়ার্ডে হামলা হবে। না, দলে বলতে পারবো কি করে? অ্যান্টি সোশ্যাল দলে আমাদের নেই। এটাও আমি বলতে পারবো না। এটা আমি একমাত্র সিএমকে জানাতে পারবো। না, আমার ভয় আছে। আমি কাউন্সিলর হতেই পারি। কাউন্সিলর কি মার্ডার হয় না? কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মার্ডার হয়নি? হ্যাঁ, আমি নিজে করছি। আর আমার সঙ্গে যারা আছে তাদের আমি সাইড করে দিয়েছি যে ভাই আমার সঙ্গে থাকলে তোমাদের উপরেও হামলা হবে। ওইখানে দুটো কারখানা আছে আর ওদের কিছু ইনকাম আছে, এর জন্য আর কি। টাকা ছাড়া ওরা কি কারোর সঙ্গে কিছু করে? আমরা যোগাযোগ করেছি আমাদের সহকর্মী অনন্তর সঙ্গে। অনন্ত, যা বলছেন কাউন্সিলর তা কিন্তু একেবারে চিন্তার অতীত, কারণ তিনি একের পর এক বলে যাচ্ছেন যে তার নিজের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তিনি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন এই বিষয়ে। অর্থাৎ তিনি নিশ্চয়ই কিছু জানেন বা কিছু একটা আশঙ্কা করছেন, যেটা মুখ্যমন্ত্রী পর্যন্ত তিনি পৌঁছাতে চাইছেন। তাহলে একজন কাউন্সিলর তিনি যদি এতখানি ভীত সন্ত্রস্ত হন, সাধারণ মানুষের কি অবস্থা? একদমই, জনপ্রতিনিধি তিনি আতঙ্কিত, এলাকার বাসিন্দারা আতঙ্কিত। সে বলছেন যে সিএম কে তিনি জানাবেন, নালে তিনি মার্ডার হয়ে যেতে পারে। তার সাথে যারা ঘুরছেন তাদেরকে আর এখন থাকতে না করছেন। আমার সাথে রয়েছে বেলঘরিয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সাহা নিজেও কাউন্সিলর কামারহাটি পৌরসভার। কেন এরকম? আপনার কাউন্সিলর সহকর্মী তিনি এই কথা বলছে যে তিনি বললে মার্ডার হয়ে যেতে পারে, যে গুলি চলেছে বিকাশ সিং এর ওপর এবং আরেকজন যুবক সন্তু দাস গুলিবিদ্ধ হয়েছে, সে তার মাথায় উপরে হাত আছে। কার হাত থাকতে পারে সেটা আমি বলতে পারবো না কি আছে। তবে আমার কাছে যেটা খবর, এটা মহিলাগত ঘটনা শুনেছি। তবে যে ঘটনা হোক তার আমি নিন্দা করছি এবং আমি প্রশাসনকে বলেছি উপযুক্ত দোষীকে ধরে শাস্তি দেওয়ার জন্য আমি প্রশাসনকে জানিয়েছি।
প্রশাসনকে বলেছেন উপযুক্ত শাস্তি দিতে, এদিকে কাউন্সিলর আতঙ্কিত, এলাকার লোক আতঙ্কিত, আপনি এখানে একটা দায়িত্বে রয়েছেন, আপনার যে দল, সেই দল, যে দল শাসক দল, তার দায়িত্বে আপনি রয়েছেন, কি বলবেন? এই বার্তা কি পৌঁছাবেন উপরে? হ্যাঁ, নিশ্চয়ই এই ধরনের যাতে ঘটনা না হয় আমরা পার্টিকে জানাবো। কোথায় জানাবেন? উপরে জানাবো। কত? সর্বোচ্চ নেতৃত্বকে জানাবো আমরা, এই ধরনের ঘটনা না ঘটানো জানাবো। কেন সর্বোচ্চ নেতৃত্বকে জানাতে হচ্ছে আপনাকে? জেলা, তারপরে রাজ্য পেরিয়ে সর্বোচ্চ নেতৃত্বকে কেন জানাতে হচ্ছে? আমার উপরে যারা আছেন তাদেরকে জানাবো। আমার সর্বোচ্চ বলতে আমার যারা উপরে আছে তাদেরকে জানাবো, ওরা উপরে জানাবো। এই ঘটনা আপনি আতঙ্কিত? না, দেখুন, যে কোনো ঘটনায় তো ওটা করা হয়, তবে এটা যেটা শুনেছি যে একটা বিচ্ছিন্ন ঘটনা, তবে আমরা প্রশাসনকে বলেছি উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। দুষ্কৃতীদের এই দৌড়াতে আপনি আতঙ্কিত? আর যে কোনো দুষ্কৃতির পেছনেই তো মানুষ আতঙ্কিত হবেই। তো এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তবে বিচ্ছিন্ন ঘটনা শুনেছি, তাই এই ধরনের ঘটনা না ঘটে আমরা প্রশাসনকে দিয়েছি, প্রশাসন পদক্ষেপ নিয়েছে, কিছু লোক অ্যারেস্টও করেছে এবং বুঝে শাস্তি দেবে। কাউন্সিলর বলছে পাশেই টেক্সমেকো, তার কারখানা লেনদেন, সে লেনদেন সংক্রান্ত ঝামেলার জেরে এটা হতে পারে। এই ধরনের খবর আমার কাছে নেই, সে কাউন্সিলর বলতে পারে। কাউন্সিলরের সাথে কথা হয়েছে আপনার নির্মলা রায়ের সাথে? না, আমাকে এখন অব্দি ফোন করেনি, কথা হয়নি। কথা বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। দলের মহিলা নেত্রী আপনাদের, আবার তিনি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন, আপনাদের কেন জানাচ্ছেন না? সেটা উনি বলতে পারেন, জানাতে পারেন কাউকে, এটা ওনার ব্যাপার। ভয় পাচ্ছেন কেন? কিসের ভয়? আপনাকে তাকে সাহায্য যোগাতে পারছেন না? কি সবাই সাহায্য করবে? এই যে উনি ভয় পাচ্ছেন বলছেন, বললেই ভয় পাবে। কেউ যদি বলে কথা, তারপর তাই সে বুঝতে পারবে ভয়ের কি আছে। আমি জানি না, আমাকে যে ধরনের কোনো খবর নেই। কাউন্সিলর নিজে বলছেন তিনি খুন হয়ে যেতে পারেন, সেটা উনি বলতে পারবেন, আমরা বলতে পারবো। বলছি যে আপনি তো এখানকার সভাপতি, তাহলে আপনারও তো কিছু দায় বর্তায়, সেই দায় বর্তানো থেকে কি তাকে কিভাবে সাহস যোগাবে? না, নিশ্চয়ই যদি এই ধরনের কথা বলে বলুক, আমাদেরকে যদি না বলে, উনি যাকে বিশ্বাস করছেন, যাকে বলছেন, একেবারে অনন্ত বুঝতে পারছি তিনি কিন্তু এই অভিযোগগুলোর বিষয়ে কথা বলছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গে আমরা যোগাযোগ করেছি। অর্জুন বাবু, তৃণমূল কাউন্সিলর নির্মলা রায় তিনি কিন্তু নিজে খুন হয়ে যাবার আশঙ্কা করছেন এবং পাশাপাশি এই দুষ্কৃতীদের বিরুদ্ধে মুখ খুললে তিনি খুন হয়ে যাবেন, ঠিক এমনই আশঙ্কা প্রকাশ করছেন। এই বিষয়গুলো তিনি শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন। আপনার কি মনে হয় কেন এই বিষয়ে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাতেই জেনে গেছেন কি ওখানে গুলি চলেছে, আর তৃণমূলকে মারছে উনি ভালো করে জানেন। আগে দুর্ভাগ্য কামারহাটি কি ছিল, আগে এই কামারহাটিতে যে একটা রেল লাইনের পাশে খুনাখুনি হতো, তোলাবাজি হতো, গন্ডগোল হতো, এখন রেল লাইনের পাশে মানে ওদিকেও শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই যে কাউন্সিলর আছেন নির্মলা রায়, মনে হচ্ছে এই নির্মলা রায়ের বহুদিন ধরে ওখানকার লোকাল বিধায়কের ওনার উপরে সবসময় ছিল, কেন উনি ওকে গুরুত্ব দিতেন না, ওখানে তোলাবাজি করতে দিতেন না। এই তোলাবাজি জন্যই গন্ডগোল। ওখানে কিছু প্রতিবাদী ছেলে ছিল যারা তৃণমূল কংগ্রেস করতো এখনো, তারা সবসময় এই এমএলএ গুন্ডাদের, যে এমএলএ সবসময় দেখবেন আশেপাশে সব ক্রিমিনাল, ওই কামারহাটি ক্রিমিনালদেরকে নিয়ে ঘুরে বেড়ায়, তাদের বিরুদ্ধে ওরা ছিল। আপনি দেখেছেন ওখানে জয়ন্ত সিং এর ঘটনা, তারপরে ওখানে কেউ আপনার মলয় ঘটকের ভাগনা, এইসব ওখানে একটা হবনাবি আছে, কে কামারহাটি বেলঘরিয়া উন্নয়ন কমিটি নামে তোলা তুলবে, কে কামারহাটি উন্নয়ন কমিটি নামে টাকা তুলবে। একটা ব্যাপক ওখানে, যেহেতু কলকাতা কাছে আছে, ব্যাপক একটা তোলাবাজি গন্ডগোল। এই কাউন্সিলর আজ থেকে বলছেন না, কাউন্সিলরে যদি আগেও দেখবেন ঘটনাগুলো, কোনো ঘটনা ঘটেছে, কাউন্সিলর কিন্তু বলেছে কি আমি যদি মুখ খুলি আমার খুন হবে। আমিও তো একটা সময় তৃণমূল কংগ্রেস করতাম, এই ভদ্র মহিলা আমার সামনেও অনেকবার বলেছেন কি আমার উপরে অ্যাটাক হতে পারে, আমার উপরে ঘটনা ঘটে। আজকে তো প্রকাশ্যে উনি বলেছেন। বেশ বুঝতে পারছি। অর্জুন বাবু, অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময়ের জন্য। অর্জুন সিং এর সঙ্গে কথা বললাম, তিনি কিন্তু স্থানীয় অঞ্চলের তোলাবাজির দিকেই নজর দিচ্ছেন। যেমন কাকদ্বীপ থেকে কোচবিহার বঙ্গে বারবার শুট আউটের ঘটনা ঘটছে। প্রশ্নে এবার রাজ্যের আইন শৃঙ্খলা। দেখুন, গত বছর জুন মাসে নিশ্চয়ই মনে আছে আপনাদের, রানীগঞ্জে সোনার দোকানে গুলি চলেছিল। তারপর কসবাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বেও গুলি চলে হাওড়া, বসিরহাট, মালদা। পরপর 14 জুন শুক্রবার রাত বসিরহাটের
গিফা 14 জুন শুক্রবার রাতে মালদা মুদি ব্যবসায়ীকে গুলি দুষ্কৃতীদের। 14 জুন সেই শুক্রবার রাতেই দুষ্কৃতীদের গোষ্ঠীদ্বন্দ্ব এবং তারপর 15 জুন বেলঘরিয়া রথতলা পর খবর আসে গুলি চলে হাওড়া, বসিরহাট, মালদা। আচ্ছা, গুলি চলে কসবাতেও তো। ওই মাসে এই বেলঘরিয়ার রথতলায় ব্যবসায়ীকে লক্ষ্য করে 8 রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা। কিন্তু এত অস্ত্র তারা কোথা থেকে পায়? পুলিশের নজরদারি সেটা কোথায় থাকে? সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা সেটা কোথায়? একটার পর একটা প্রশ্ন সেগুলো কিন্তু সামনে আসছে। কেন এত গোলাগুলি? এত গোয়েন্দা রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও একের পর এক গুলিরাজের ঘটনা সামনে আসে। পরপর দেখছেন 6 মিনিটে দেখাচ্ছি আপনাদের ইংরেজবাজার, কালিয়াচক, নৈহাটি, পরপর বজবজে দেখাচ্ছি নিচে, পরপর 6টা উইন্ডোতে 6টা ঘটনাই নিশ্চয়ই আপনাদের মনে আছে। বজবজের পর ভাঙড়, শিউড়ি, পরপর বেলঘরিয়াতে শুট আউটের ঘটনা, কাকদ্বীপ থেকে কোচবিহার, একের পর এক বঙ্গে বারবার শুট আউটের ঘটনা ঘটেছে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তো স্বাভাবিক প্রশ্ন উঠবে, কারণ রাজ্যের আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে তাহলে সাধারণ মানুষ তাদের নিরাপত্তা কোথায়? গত বছরের জুন মাস সেখানে রানীগঞ্জে সোনার দোকানে গুলি, কসবাতে গুলি, তারপর হাওড়া, বসিরহাট, মালদা, বেলঘরিয়ার রথতলা সেখানে ব্যবসায়ীকে লক্ষ্য করে 8 রাউন্ড গুলি। তাহলে এত অস্ত্র কোথা থেকে আসছে? দুষ্কৃতীরা তারা এত সাহস কোথা থেকে পাচ্ছে? পুলিশের ভূমিকা, প্রশাসনের ভূমিকা সেগুলো কোথায়? রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা কোথায়? প্রশ্ন উঠবে, কারণ সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সব থেকে বড় প্রশ্ন সেটাই। কাকদ্বীপ থেকে কোচবিহারের ছবি, পরপর ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা। একের পর এক গুলিতে খুন হলো ব্যবসায়ী এবং তারপর ইংরেজবাজার, কালিয়াচক, নৈহাটি, পরপর বজবজ, ভাঙড়, একের পর এক ছবি, গুলিরাজের ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা।